হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা স্টেশন অঞ্চলে। তো আজকে আমি যাব শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে এই গ্রিন লাইন মেট্রো করে করুণাময় পর্যন্ত। তো আপনাদের দেখাবো কি করে শিয়ালদা প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে আপনারা এই গ্রিন লাইন ধরে সল্টলেক করুণাময় অবধি যেতে পারেন। যাদের মধ্যে একটু কনফিউশন আছে যে এই শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে কি করে এই গ্রিন লাইন মেট্রো ধরবেন, তো এই ভিডিওটা তাদের জন্য আশা করি ইনফরমেটিভ হতে চলেছে। তাহলে সঙ্গে থাকুন। আমি এখন দাঁড়িয়ে আছি শিয়ালদার 1 নম্বর আর 2 নম্বর স্টেশনের সামনে। আজকে আপনাদের দেখাবো এই 1 নম্বর থেকে কি করে আপনারা এই প্ল্যাটফর্ম থেকে এই গ্রিন লাইন মেট্রো ধরতে পারবেন, ধরে করুণাময় পর্যন্ত আসতে পারবেন। আমরা হাঁটা লাগালাম 1 লাইন প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে ডান দিকের দিকে 1, 2, 3, 4 করে পরপর প্ল্যাটফর্মগুলো আসবে। এই দেখুন প্ল্যাটফর্ম নাম্বার 8 এসছে, আর একটু গেলেই দেখব প্ল্যাটফর্ম নাম্বার 9। এই দেখুন এখানে প্ল্যাটফর্ম নাম্বার 9। এর ঠিক উল্টো দিকে একটা নতুন সাবওয়ে বানিয়েছে, যেই সাবওয়ে দিয়ে আপনারা সোজা গেলে এই গ্রিন লাইন মেট্রো ধরতে পারবেন। এছাড়া আরেকটু বাঁদিকে গেলে শিয়ালদা সাউথ থেকেও গ্রিন লাইন ধরার অপশান আছে, কিন্তু যেহেতু এই সাবওয়েটা আগে পড়ছে আর এটা নতুন বানিয়েছে, আজকে আমরা এই রাস্তাটা দিয়েই যাব। এই বাঁদিকে শিয়ালদা সাউথ, আপনারা ওখান থেকেও মেট্রো পেয়ে যাবেন আর একটু এগিয়ে গেলে। তো দেখুন আমরা এই সাবওয়ে দিয়ে ঢুকলাম। এই সাবওয়েটা খুব সুন্দর বানিয়েছে, কিন্তু আমার একটাই কমপ্লেন, এখানে যদি একটা এসকেলেটর দেওয়া থাকতো তাহলে যাদের হাঁটুতে ব্যথা কিংবা যাদের বয়স্ক তাদের জন্য খুব উপকার হতো। দেখুন ফাঁকা সাবওয়ে, আমরা সোজা হেঁটে বেরিয়ে যাব। এই সাবওয়ে নিয়ে কিন্তু আমার একটা ডিটেল ভিডিও আছে, আপনারা যদি চান তো দেখে নিতে পারেন। আমরা হচ্ছি এখন এই বাঁদিকে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, যেটা কিছুদিন পরে খুলবে, এখনও এটা ওপেন হয়নি। এই সোজা আমরা হেঁটে চলে এলাম গ্রিন লাইনের টিকিট কাউন্টারে। এই দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, এখান থেকে আমরা করুণাময়ের টিকিট কাটব। টিকিট কাটা হয়ে গেল। আপনারা কিন্তু এখন ইউপিআইতেও টিকিট কাটতে পারেন। টিকিটের ভাড়া হচ্ছে 20 টাকা। আমরা এখন গ্রিন লাইন মেট্রোর কম্পাউন্ডে ঢুকে গেছি। ইন্টেরিয়রটা দেখুন কি অসাধারণ বানিয়েছে। বন্ধুরা, করুণাময় কিন্তু একটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা স্টেশন, যেখানে আপনারা ইন্টারন্যাশনাল বাস স্ট্যান্ডটা পাবেন। ওখান থেকে বাংলাদেশের বাসও ছাড়ে, আর এখন মোটামুটি ইস্টার্ন ইন্ডিয়ার যে কোনো জায়গায় যেতে গেলে আপনি করুণাময় থেকে কিন্তু বাস পেয়ে যাবেন। যেরকম আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি, পুরী, সব জায়গার বাস আপনি এই করুণাময় বাস স্ট্যান্ড থেকে পেয়ে যাবেন। তো এই করুণাময় বাস স্ট্যান্ডটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, ওই জন্য এই ভিডিওটা বানালাম। এছাড়াও করুণাময়তে নেবেই আপনারা বুক ফেয়ারে যেতে পারবেন। ওখানে একটা মেলা প্রাঙ্গণ আছে, যেখানে
সারা বছরই প্রায় মেলা হয়। তার মধ্যে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে কলকাতা বুক ফেয়ার। বুক ফেয়ারে যেতে গেলে কিন্তু আপনাকে এই করুণাময়ী স্ট্যান্ডেই নামতে হবে, করুণাময়ী স্টেশনে। আমরা নেমে গেলাম, নেবেই দেখলাম ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের জন্য। এই শিয়ালদা স্টেশনটা কিন্তু আন্ডারগ্রাউন্ড। শিয়ালদার পরের স্টেশন ফুলবাগান, সেটাও আন্ডারগ্রাউন্ড। ফুলবাগানের পর থেকে কিন্তু ট্রেনটা মাটির ওপরে উঠে আসবে, এলিভেটেড হয়ে যাবে। তারপরে সল্টলেক স্টেডিয়াম থেকে পুরো সেক্টর 5 অবধি এলিভেটেড। চলুন তাহলে আজকে আমাদের জার্নি শুরু করা যাক, শিয়ালদা স্টেশন থেকে করুণাময়ী পর্যন্ত। গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। এখানে আপনাদের প্রথমেই বলে দিই শিয়ালদা স্টেশন থেকে করুণাময়ী পর্যন্ত কোন কোন স্টেশনগুলো পড়বে। প্রথম হচ্ছে শিয়ালদা স্টেশন, তারপরে হচ্ছে ফুলবাগান, তারপরে হচ্ছে সল্টলেক স্টেডিয়াম, তারপরে হচ্ছে বেঙ্গল কেমিক্যাল, তারপরে হচ্ছে সিটি সেন্টার, তারপরে হচ্ছে সেন্ট্রাল পার্ক, তারপর হচ্ছে করুণাময়ী। আগেই বলেছি শিয়ালদা থেকে ফুলবাগান পর্যন্ত হচ্ছে আন্ডারগ্রাউন্ড। ফুলবাগানটা ঠিক ক্রস করার পরেই ট্রেনটা উপরে উঠে এলিভেটেড হয়ে যাবে। তারপরে সল্টলেক স্টেডিয়াম থেকে পুরো সেক্টর 5 পর্যন্ত হচ্ছে এলিভেটেড। আমরা ফুলবাগান ক্রস করে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা মাটির ওপরে উঠে আসবে, দেখতে পাবে। দেখুন আমরা এখন মাটির তলা থেকে মাটির ওপরে উঠে পড়লাম। সামনে যে জলাশয়টা দেখছেন ওটা হচ্ছে বেলেঘাটা সুভাষ সরোবর। দেখুন ট্রেনটা আমাদের এবারে বেলেঘাটা থেকে বেরিয়ে বাঁদিক নিল, আর ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ঠিক ওপরে উঠে গেল। সামনে দেখা যাচ্ছে হায়াত, তলায় দেখা যাচ্ছে ইস্টার্ন বাইপাস, আর দূরে দেখা যাচ্ছে সল্টলেক স্টেডিয়াম। এরপরেই আসবে সল্টলেক স্টেডিয়াম স্টেশন। আমরা এসে পড়লাম সল্টলেক স্টেডিয়ামে। সল্টলেক স্টেডিয়াম স্টেশন থেকে বেরোবার সঙ্গে সঙ্গেই বাঁদিকে আপনারা দেখতে পারবেন অ্যাপোলো হসপিটাল। আপনাদের যাদের অ্যাপোলো হসপিটালে আসার আছে তাদের জন্য সল্টলেক স্টেডিয়াম স্টেশনটাই আইডিয়াল হবে। এছাড়া আপনারা পরের স্টেশন বেঙ্গল কেমিক্যালেও নামতে পারেন, কিন্তু সল্টলেক স্টেডিয়ামে হাঁটাটা সবচেয়ে কম হবে। এই অ্যাপোলো হসপিটালের পরেই হচ্ছে মনি স্কোয়ার মল।
আর সামনে একটা চিমনি দেখতে পাচ্ছেন, ওটাই হচ্ছে বেঙ্গল কেমিক্যালের চিমনি। আমরা এসে পৌঁছে গেলাম স্টেশন বেঙ্গল কেমিক্যাল। বেঙ্গল কেমিক্যাল থেকে ট্রেন বেরোবার সঙ্গে সঙ্গেই এবারে দেখুন আমরা ডান দিকে ঢুকে যাব সল্টলেকের দিকে। এর সামনে আমাদের বাইপাস থেকে আমরা ডান দিকে ঢুকে গেলাম টুয়ার্ডস সল্টলেক। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে সল্টলেকের সিটি সেন্টার। দেখুন দেখা যাচ্ছে সিটি সেন্টার। আমরা এসে পৌঁছলাম সিটি সেন্টার স্টেশন। সিটি সেন্টার স্টেশন থেকে আমাদের ট্রেন বেরিয়ে গেল। এবারে সিটি সেন্টারের ভিউটা আরও ক্লিয়ার দেখা যাবে। এই দেখুন পুরো সিটি সেন্টারটা এখান থেকে দেখা যাচ্ছে। আমাদের নেক্সট স্টেশন হচ্ছে সেন্ট্রাল পার্ক। আপনাদের যদি বিকাশ ভবন কিংবা বিদ্যুৎ ভবন কিংবা পূর্ত ভবন এসব জায়গায় অফিসে আসার থাকে, তাহলে আপনাদের সেন্ট্রাল পার্ক স্টেশনে নামাটাই আইডিয়াল হবে। সেন্ট্রাল পার্কটা হচ্ছে সল্টলেকের এই অফিস পাড়া বলতে পারেন। আমরা এসে পৌঁছে গেলাম সেন্ট্রাল পার্ক স্টেশন। সেন্ট্রাল পার্ক থেকে আমাদের ট্রেন বেরোচ্ছে। আমার ঠিক উল্টো দিকে হচ্ছে এখন বিকাশ ভবন। আর এই মাঠটা দেখছেন, এটা হচ্ছে বিধাননগর ফুটবল একাডেমি। এরপরে যে সুইমিং পুলটা আছে ওটাও বিধাননগর মিউনিসিপ্যাল সুইমিং একাডেমি। আর আমার উল্টো দিকে হচ্ছে পূর্ত ভবন, পৌর ভবন, বিকাশ ভবন, এগুলো সব লাইন দিয়ে। আর এই সামনের এই মাঠটা দেখছেন, এটা হচ্ছে মেলা প্রাঙ্গণ। এখানেই হচ্ছে কলকাতা বুক ফেয়ার হয়। আমাদের নেক্সট স্টেশন হচ্ছে করুণাময়ী। দেখুন দেখতে দেখতে আমরা করুণাময়ীতে এসে পৌঁছে গেলাম। দেখুন আমরা এখন করুণাময়ী স্টেশন থেকে বেরোচ্ছি। আপনাদের পুরো গাইড করে দেবো কী করে এই করুণাময়ী বুক ফেয়ারে যাওয়া যায়। আর আপনারা যদি চান করুণাময়ী বাস স্ট্যান্ডে কী করে যেতে পারবেন পুরো দেখিয়ে দিচ্ছি।
দেখো আমরা টিকিট পাঞ্চ করে বেরিয়ে গেলাম। এবার আপনাদের যদি মেলা গ্রাউন্ডে যাওয়া যায় আপনারা ডান দিকে যাবেন, আর বাঁ দিকে যদি যান তাহলে সেটা হবে করুণাময়ীর বাস স্ট্যান্ডের দিকটা। দেখুন এখান থেকে বাস স্ট্যান্ডটা দেখা যাচ্ছে। তাহলে বন্ধুরা দেখলেন মাত্র 20 টাকায় আমরা কি করে এই গ্রিন লাইন মেট্রো ধরে শিয়ালদা থেকে করুণাময় পর্যন্ত চলে এলাম। আর আমাদের টাইম লাগলো ঠিক 14 থেকে 15 মিনিট। এই এক্সিট থেকে বেরিয়ে আপনারা বাস স্ট্যান্ড পেয়ে যাবেন। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ বাই।